সত্যজিৎ রায়, ঋতুপর্ণ ঘোষ বা অপর্ণা সেনের মতো চিত্র পরিচালকেরা যে কালিকাপুর রাজবাড়ির প্রাঙ্গণে আমাদের উপহার দিয়েছেন দুর্ধর্ষ সব চলচ্চিত্র, আজ সেই রাজবাড়ির রন্ধনশালায় মুখরোচকের আমরা সবাই তোমাদের সামনে তুলে ধরব প্রায় 350 বছরের পুরনো এই জমিদারির অন্দরমহলে চির মুখরিত কালিকাপুর রাজবাড়ি স্পেশাল জমিন্দারি স্টাইল চিকেন কষা। বর্ধিষ্ণু রায় পরিবারের এই 7 মহলা প্রাসাদের ইতিহাসের পাতা উল্টালে না জানি কত গল্পের পটভূমিকায় দাঁড়িয়ে থাকবে এই বিশাল অট্টালিকা। কিন্তু এখন আমাদের গন্তব্যস্থল সেই রাজবাড়ির রন্ধনশালা। রেসিপির প্রস্তুতি পর্বে উপকরণের মধ্যে প্রথমে কুচি কুচি করে কেটে নেওয়া হলো পেঁয়াজ এবং পরে গ্রেট করার জন্য ছাড়িয়ে রাখা হলো রসুন। এরপর একে একে তালিকায় স্থান পেতে লাগলো 4 ভাগ করে কেটে নেওয়া আলু, কুচনো কাঁচা লঙ্কা এবং ছাড়িয়ে রাখা আদার টুকরো। অতঃপর মধ্যাহ্নভোজে স্যালাডের সরঞ্জামের আয়োজন শুরু হলো। সদ্য তুলে আনা শশা কাটার মধ্যে যেন এক আলাদাই সন্তুষ্টি আছে, তাই সেটিকে সযত্নে ছাড়িয়ে গোল গোল চাক করে কেটে নেওয়া হলো। তারপর একাধারে গাজর এবং টমেটো কাটা সম্পন্ন হলেই প্লেটে নানাবিধ রঙের প্রাচুর্য দেখে মনে হতে লাগলো আজকের মধ্যাহ্নভোজের তৃপ্তি হবে আকাশ ছোঁয়া। অবশেষে রান্নার মূল পর্বে অগ্রসর হওয়ার আগে কেটে রাখা সব উপকরণ ভালো করে ধুয়ে নেওয়া হলো। তারপর গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে ঢেলে দেওয়া হলো কাচ্চিখানি সর্ষের তেল। এরপর মিডিয়াম পিস করে কেটে রাখা মাংসে 2 টেবিল চামচ নুন এবং 1 টেবিল চামচ হলুদ দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করতে দেওয়া হলো। সেই ফাঁকে কড়াইয়ে গরম তেলে একে একে এসে পড়তে লাগলো মাংসের আলু সমূহ। তার উপর 1 চা চামচ হলুদ ছড়িয়ে অন্যদিকে আদা রসুন গ্রেট করে নেওয়া হলো এবং গোল্ডেন ব্রাউন হয়ে ওঠা আলু অন্য থালায় সরিয়ে রেখে কড়াইয়ে বিরিস্তা বানিয়ে তারই মধ্যে আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দেওয়া হলো। ওদিকে জমিদার বাড়ির দোতলা দিয়ে কর্তামশাইয়ের উকিঝুঁকি দেখে বেশ মনে হচ্ছিল যে নিজের পৈতৃক জমিদারির বসত ভিটের চিরাচরিত রন্ধন প্রণালীর সুগন্ধি সুবাসে তিনিও মধ্যাহ্নভোজের অপেক্ষায় ব্যাকুল। সবশেষে মাংসের মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেওয়া হলো। তাহলে দেখলে তো, কোনো রকম গুঁড়ো মশলার প্রয়োগ না করে চটজলদি পরিবেশনের জন্য প্রস্তুত আমাদের আজকের রেসিপি। কত মাংস দিয়েছো গো? কি কেমন লাগলো কালিকাপুর রাজবাড়ি স্পেশাল চিকেন কষা?